আসিফ নজরুল, সে হচ্ছে ভারতের এজেন্ট, সে হচ্ছে আওয়ামী লীগের প্রেতাত্মা। কিছুদিন আগে বলেছে এই আওয়ামী লীগের উপদেষ্টা বলতেছে আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। সুতরাং সে এই কথা বলে সে বিপ্লবের সাথে গাদ্দারি করছে। কারণ এই বিপ্লবের রক্তের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ আহত, পঙ্গু, চোখ অন্ধ হয়ে যাওয়ার বিনিময়ে তাকে আইন উপদেষ্টা করা হয়েছে। তার জবান থেকে এই কথা বের হয়ে যাওয়া তার মানে সে বিপ্লব থেকে সরে গেছে। সুতরাং আমি বলতে চাই আজকে এই শাহবাগ মঞ্চ থেকে এই আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছি এবং ডক্টর ইনু সাহেবকে বলতে চাই আপনার সুচিলগিরি চলবে না। আপনি বিপ্লবের উপদেষ্টা হয়েছেন, প্রধান উপদেষ্টা হয়েছেন। আপনারা যখন শপথ গ্রহণ করেছেন তখন বলেছেন আমরা আর যাই করি না করি বিপ্লবের গণহত্যাকারীর বিচার করব। সুতরাং আপনাদের যে কথা দিয়েছেন জাতির কাছে, সেই কথা আপনারা আগামী 3 মাসের ভিতরে দেখতে চাই এবং আওয়ামী লীগের আগামী 36 ঘন্টার ভিতরে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই। 24 বছরের ইতিহাসে আওয়ামী লীগ বাপ বেটি মিল্লা 5টা গণহত্যা চালাইছে। তার বাপে 72 থেকে 75, যেই জন্য আমরা এদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছি, সেই মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাকশাল কায়েম করেছিল, একদলীয় কায়েম করেছিল। 72 থেকে 75 হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, গণহত্যা চালাইছিল, ব্যাংক লুটপাট করছে। শেখ হাসিনায় 2008 সালে নাটকের নির্বাচন কইরা ক্ষমতা দখল কইরা 9 সালে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক সার্বভৌমত্ব সেনাবাহিনী বিডিআরকে গণহত্যা চালাইছে। সেগুলা বাংলাদেশের মানুষ জানে। 2012-13 সালে এসে ইসলাম বিরোধী আইন পাশ করে আলেমদেরকে শাপলা চত্বরে গণহত্যা করে আলেম ছাত্রদেরকে লাশ গুম করেছে এবং সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়ে 72 ঘন্টার বিনিময়ে পুলিশের হিসাবে 141 জন, আপনাদের মিডিয়ার হিসাবে 250-এর অধিক মানুষকে গণহত্যা চালাইছে। ছাত্রদেরকে বুকে গুলি করছে, চোখে গুলি করছে, মুখে গুলি করছে। সুতরাং কোন রাজনৈতিক দল ছাত্রদের বুকে গুলি করতে পারে না, কোন রাজনৈতিক দল ছাত্রদের চোখে মুখে গুলি করতে পারে না। সুতরাং এবং ছাত্রদেরকে গুলি করে ক্ষান্ত হয় না, ছাত্রদেরকে আপনারা দেখেছেন এখনো আছে অনলাইনে ভিডিও, ছাত্রদেরকে হত্যা করে আগুনটা জ্বালাই দিচ্ছে। এই দল কিভাবে রাজনৈতিক দল হয়?